আমাদের দেশে টিকটক ব্যান্ড হয়ে যাবার পরে যে অ্যাপ্লিকেশনটা সবথেকে বেশি গ্রো করে সেটা হলো ইনস্টাগ্রাম। আর এর পিছনের কারণ হলো ইনস্টাগ্রামের রিলস। যে রিলসগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু আপনি কি জানেন আপনি রিলস দেখেন না, বরং এই রিলস আপনাকে দেখে। কারণ কয়েক সেকেন্ডের এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হয়। কারণ এই ইনস্টাগ্রাম না কেবল আপনার জাসুসি করছে, বরং এটা আপনাকে অসুস্থ করে তুলছে। আর এই সব কিছু কীভাবে হচ্ছে সেই সব কিছু জানার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের সময়ে যদি আপনি কাউকে দেখেন তাহলে দেখতে পাবেন সে তার দিনের অর্ধেকেরও বেশি সময়টা ইনস্টাগ্রামের রিলস ভিডিও স্ক্রল করতে গিয়েই কাটিয়ে দিচ্ছে। যদিও কিছু মানুষ চায় যে তারা তাদের ফোন ব্যবহারটা কম করে দেবে আর নিজের কাজের উপরে মনোযোগ দেবে, অথবা সে তার পড়াশোনা করবে, কিন্তু তারা এমনটা করতে পারে না। আর আপনি কখন এটা ভেবে দেখেছেন যে আপনার সঙ্গে এমনটা কেন হয়? তাহলে বলি, এর পিছনে সবথেকে বড় কারণ হলো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের অ্যালগরিথম। কারণ এই অ্যাপ্লিকেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এই অ্যাপ্লিকেশন আপনার সামনে সেই সব কিছু নিয়ে এসে দেখাবে যা আপনি দেখতে চান বা যেটা আপনার পছন্দ। আর এরপরে আপনি নিজেকে আর আটকাতে পারেন না, আর আপনি কন্টিনিউ স্ক্রল করতে থাকেন। আর বারবার আপনার এই স্ক্রল করার কারণে যত বেশি মজা আসে, ফোন বন্ধ করার পরে আপনার নিজের উপরে ঠিক ততটাই রাগ হয়। আসলে এই সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বেস করে চলে। অর্থাৎ যখন আপনি প্রথমবার ইনস্টাগ্রাম ওপেন করেন তখন ইনস্টাগ্রাম একদমই জানে না যে আপনি কী রকমের মানুষ, আপনি কি দেখতে চান, আপনার পছন্দ অপছন্দটা কি। কিন্তু যখন আপনি কিছু সময় পর নিজের পছন্দের জিনিস সার্চ করেন, আপনার পছন্দের কন্টেন্টগুলোকে লাইক করেন আর বারবার আপনি আপনার পছন্দের কন্টেন্টগুলো দেখেন, তখন ইনস্টাগ্রামের অ্যালগরিথম এটা খুব ভালোভাবে জেনে যায় যে আপনার পছন্দ এবং অপছন্দ কি। আর এই কারণেই পরের বারে যখনই আপনি কিছু দেখতে যান তখন আপনার সামনে একদম আপনার পছন্দ মতো ভিডিও অথবা পোস্ট দেখায়। যেমন যদি কেউ খাবারের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে তার সামনে নানান রকমের খাবারের ভিডিও চলে আসবে, যে ভিডিওগুলো দেখে তার অনেক বেশি মজা লাগবে। আর এখন হয়তো আপনি ভাবছেন এটা তো খুবই ভালো, ইনস্টাগ্রাম আমাদের সম্পর্কে কত কিছু চিন্তা করে আর আমাদেরকে আমাদের পছন্দ মতো জিনিস দেখাচ্ছে। তাহলে বলি, সত্যিটা আপনি যেমন দেখতে পাচ্ছেন তেমনটা একদমই নয়। কারণ এখানে আপনাকে বোকা তৈরি করা হচ্ছে আর আপনাকে ব্যবহার করা হচ্ছে। আপনি ঠিকই শুনেছেন, আপনি যে ভিডিওটা দেখছেন, যেমন আপনি খাবারের ভিডিও দেখতে পছন্দ করেন আর আপনি বারবার দিল্লিতে যে সমস্ত খাবার পাওয়া যায় সেই খাবারগুলো দেখছেন, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা জেনে যায় যে আপনি কি চান আর কি চান না। এছাড়া যখন আপনি ইনস্টাগ্রামে রিল দেখেন তখন আপনার মোবাইলে বাকি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অন থাকে তার ইনফরমেশনগুলো ইনস্টাগ্রামের কাছে চলে যায়। আর এই সমস্ত ইনফরমেশনগুলোকে একত্রিত করা হয় আর সবশেষে এই ইনফরমেশনগুলোকে বিক্রি করে দেওয়া হয়। আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন, হোয়াটসঅ্যাপে না আপনি কোনো অ্যাড দেখতে পান আর না হোয়াটসঅ্যাপের জন্য আপনাকে কোনো সাবস্ক্রিপশন চার্জ দিতে হয়, কিন্তু তারপরেও আপনি অনেক মজা করে ফ্রিতে এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছেন। কিন্তু আপনি কি জানেন এই হোয়াটসঅ্যাপ আপনার সমস্ত ইনফরমেশন, যেমন আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি রকমের কথা বলছেন, আপনি কি রকমের মানুষ, এই সব ইনফরমেশন কালেক্ট করে নেয় আর সেই ইনফরমেশনগুলোকে বিক্রি করে দেওয়া হয়। আর এমন কাজ ইনস্টাগ্রাম সহ বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো করে থাকে। কিন্তু রিলসের সাহায্যে আপনার সম্পর্কে সব থেকে বেশি কিছু জানতে পারা যায় আর এই কারণে সব থেকে বেশি ইনফরমেশন এখান থেকেই পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই সমস্ত ইনফরমেশনগুলো কেনে কারা? তাহলে বলি, এই সমস্ত ইনফরমেশনগুলো বড় বড় ই কমার্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ক্রেডিট কার্ড কোম্পানিগুলো কিনে নেয়। এছাড়া বর্তমানে যারা স্ক্যাম করে তারাও এই সমস্ত ইনফরমেশনগুলো কিনে নেয়। আপনি ঠিকই শুনেছেন, যে সমস্ত মানুষগুলো মোবাইলের মাধ্যমে অন্য মানুষদেরকে বোকা বানায়, আমাদেরকে নানান রকমের কথা বলে আমাদের ব্যাংকের ওটিপি নিয়ে নেয়, তাদের কাছে আপনার ব্যাংকের ইনফরমেশন কিভাবে আসে? আপনি ঠিকই বুঝতে পেরেছেন, এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাহায্যেই আপনার ইনফরমেশনগুলো এই স্ক্যামারদের কাছে পৌঁছে যায় আর মুহূর্তের মধ্যেই আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা ফাঁকা হয়ে যায়। আর এই ছোট ছোট রিলস ভিডিও স্ক্রল করার ফলে না কেবলমাত্র আমাদের ইনফরমেশনগুলোকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে, বরং এর ফলে আমরা অসুস্থ হয়ে পড়ছি। কারণ অনেক নিউরোলজিস্ট রিসার্চের মাধ্যমে এটা প্রমাণ করেছে, এই শর্টস ভিডিও অতিরিক্ত দেখার কারণে একটি মানুষের অ্যাটেনশন করার ক্ষমতা একদম কম হয়ে যাচ্ছে। আজ মানুষ দীর্ঘ সময় পর্যন্ত কোনো একটি বিষয়ের উপরে ফোকাস করতে পারছে না আর বারবার স্ক্রল করতে থাকার কারণে কিছুক্ষণ পরে এরা অনেক ক্লান্ত অনুভব করে। আর বর্তমানে যে যুবকদের মধ্যে ডিপ্রেশনের প্রভাবটা বেড়ে যাচ্ছে, এর পিছনে সবথেকে বড় কারণ হলো এই সমস্ত ছোট ছোট ভিডিও এবং সোশ্যাল মিডিয়া, যা মানুষকে আজ ভিতর থেকে শেষ করে দিচ্ছে। এদের প্রতিদিনের অর্ধেকেরও বেশি সময় ফালতু জিনিস দেখতে গিয়েই পার হয়ে যাচ্ছে, আর যখন সময় পার হয়ে যাচ্ছে তখন এদের আফসোস হচ্ছে আর এভাবে এদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে।
আর সব থেকে বেশি এই রিলস ভিডিওর কারণে আজকাল ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, যারা সারাদিন মোবাইল হাতে নিয়ে রিলস ভিডিও দেখছে। আর এই সমস্ত ভিডিওতে যে সমস্ত কন্টেন্ট দেখানো হচ্ছে সেটা বাচ্চাদের ব্রেনে খারাপ প্রভাব ফেলছে। কারণ আজকাল ইন্টারনেটে মানুষ এমন ভিডিও পোস্ট করছে যে ভিডিওগুলো অনেক বেশি নোংরা। আগে এই সমস্ত কিছু টিকটকে হতো, কিন্তু যখন থেকে টিকটককে বন্ধ করে দেওয়া হয়েছে তখন থেকে এই নাচ গান এবং নোংরা ভিডিও ইনস্টাগ্রামে মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু এখন যদি আমরা ইনস্টাগ্রামকে বন্ধ করে দিই তাহলে ইনস্টাগ্রামের মতোই আবার অন্য কোনো নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। এছাড়া এখন আপনি ইউটিউবেও এই রকমের ভিডিও দেখতে পাবেন। যদিও এখনো পর্যন্ত ইউটিউব নোংরা ভিডিওকে বেশি প্রমোট করে না, কিন্তু রিলসের মধ্যেই সব কিছু হচ্ছে। আর এই কারণে যদি আপনি স্ক্যাম থেকে বাঁচতে চান এবং নিজেকে মানসিক অসুস্থতা থেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনাকে সবার আগে এই আলতু ফালতু ভিডিও দেখা বন্ধ করতে হবে। আপনি চাইলে অল্প কিছু সময়ের জন্য এনজয় করতে পারেন, কিন্তু 15 থেকে 20 মিনিট পরেই আপনাকে আপনার ফোনটা রেখে দিতে হবে। কারণ এখন তো কেবল এই সব কিছু শুরু হয়েছে, ভবিষ্যতে এই সব কিছু আরও বেশি অ্যাডভান্স হবে, যা আমাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আরও নতুন কিছু তৈরি করা হবে। আর আমরা এই সব কিছু চক্করে ফেসে যাব, যার ফলে এই কোম্পানিগুলো তো অনেক বেশি টাকা রোজগার করবে, কিন্তু আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আপনি নিজেকে রিলস ভিডিও দেখা থেকে দূরে রাখুন, তা না হলে ভবিষ্যতে কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর তখন আপনি চাইলেও আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সবশেষে কমেন্টে অবশ্যই এটা জানাবেন যে আপনি প্রতিদিন কতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।